নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। চুঁচুড়া হাসপাতালের সার্বিক উন্নয়ন সম্পর্কিত বৈঠক বিধায়ক সুবীর নাগের। সরকার বদলাতেই ভুতুরে কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ হুগলি চুঁচুড়া পৌরসভায়। আসছে বিস্তারিত খবরে। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল রাজ্যের কাছে এক বিশেষ মাইলস্টোন হবে। এদিন হাসপাতাল পরিদর্শনে এসে এমনই মন্তব্য করলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল রাজ্যের কাছে এক বিশেষ মাইলস্টোন হবে। এদিন হাসপাতাল পরিদর্শনে এসে এমনই মন্তব্য করলেন চুঁচুড়ার নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ। এদিন সকালে হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডলের সাথে হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসা ব্যবস্থা ও পরিষেবা নিয়ে বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন অতিরিক্ত সুপার মৃন্ময় চক্রবর্তী সহ হাসপাতালের উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুবীর নাগ জানান, হাসপাতালে কোথায় কি পরিকাঠামোর অভাব রয়েছে তা খতিয়ে রাখা হয়েছে। সাধারণ মানুষের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। রেফার সমস্যা, চিকিৎসকদের সময় মতো হাসপাতালে উপস্থিতি এবং অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়েও কড়া বার্তা দেন বিধায়ক। তিনি জানান, খুব শীঘ্রই অ্যাম্বুলেন্সের ন্যূনতম ভাড়ার তালিকা চালু করা হবে, যাতে রোগীর পরিবারকে অতিরিক্ত ভাড়া দিতে না হয়। পাশাপাশি বিধায়ক তহবিল থেকে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স দেওয়ার বিষয়েও উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। আমার হসপিটালের অসুবিধা তো জানতামই, সমস্যা অনেক, সেটা কিভাবে সমাধান করা যায়, কিভাবে এত মানুষ এই হসপিটালের উপর ডিপেন্ডেন্ট, কিভাবে তাদের শুশ্রূষা দেওয়া যায়, তার জন্য একটু আলোচনা করতে এসেছিলাম। অনেক প্রস্তাব দিয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক কথা হয়েছে। আমি মন্ত্রকের সাথে কথা বলবো যাতে হসপিটালকে মডেল হসপিটাল করা যায়, অবশ্যই চেষ্টা করবো। দেখুন, অনেক কিছুই ঠিক নেই, ছোট একটা দুটো বিষয় বলে লাভ নেই। অনেক কিছু ঠিক নেই, অনেক কিছু আছে ব্যবহার করা যায় না, সমস্যা অনেক আছে, কিন্তু আস্তে আস্তে সবকটাকে সমাধানের জায়গায় নিয়ে যেতে হবে। তার জন্য আমার পক্ষ থেকে যতটা সহযোগিতা করার আমি করব, ওনাদের পক্ষ থেকে ওনারা যতটা পারবেন করবেন। অনেক আছে এখানে ডাক্তারবাবুরা হসপিটাল ছেড়ে বাইরে ট্রিটমেন্ট করছেন, সব বন্ধ করতে হবে, একদিনে হবে না। আমি আশা করছি আজকের পর যে বার্তা আমি জেনারেলাইজ দিলাম, যে কোনো ডাক্তারবাবু তার যে হসপিটালের ডিউটি টাইম, সেই সময় বাইরে কোথাও ট্রিটমেন্ট করবে না। আসুন সবাই চেষ্টা করি, কারোর ব্যক্তিগত একার চেষ্টায় ভালো কিছু করা সম্ভব না। সবার যদি ইচ্ছা থাকে, অবশ্যই এই হসপিটালে ভালো হবে। আলোচনা হয়েছে, আমাদের সিদ্ধার্থ চক্রবর্তী সিধুদা, উনি এই দায়িত্বে থাকবেন আমাদের দলের পক্ষ থেকে। আমরা একটা রেট চার্ট সবার সাথে আলোচনা করে, হসপিটাল এবং বাইরের যারা এই ব্যবসায় যুক্ত তাদের সাথে আলোচনা করে আমরা একটা রেট চার্ট তৈরি করে দেব। সেই রেট চার্ট অনুযায়ী সবাইকে চলতে হবে। কেউ অযথা কারোর থেকে বেশি পয়সা নেবে না বা হয়রানি করবে না। এটা আমরা একটা মোটামুটি প্রিলিমিনারি ঠিক করেছি। আমরা সুপার সাহেবও সুনির্দিষ্ট জায়গা তৈরি করে দিই। এটা আমরা আশা করছি 1 মাস 1.5 মাসের মধ্যে পুরো সিস্টেমটাকে দাঁড় করিয়ে দেবো। আইসিইউ অ্যাম্বুলেন্স এখানে যদি করানো যায় কোনো ভেন্ডারকে দিয়ে, সেটা করিয়ে তার সুনির্দিষ্ট ভাড়ায় যাতে মানুষ পরিষেবা পায় সেই ব্যবস্থা আমরা করবার চেষ্টা করব। উনি কোনো রকম প্রজেক্ট করেছেন হসপিটালের ভালোর জন্য, হসপিটালের মানুষের সেবার জন্য। আমি তার পাশে থেকে সে যাতে ওই প্রজেক্ট এখানে ভালো করে করতে পারে তার সর্বৈব সহযোগিতা করব। আমার এরকম কোনো ইগো নেই যে উনি সাংসদ, আমি না করলে সেটা হবে না। সবাই মিলে সহযোগিতা করলেই ভালো হবে, কারোর একার পক্ষে কিছু ভালো করা সম্ভব না। অন্যদিকে হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল বলেন, বিধায়কের এই উদ্যোগে হাসপাতালের পরিষেবা আরো উন্নত হবে। তিনি হাসপাতালের কর্মী ও চিকিৎসকের সংখ্যা বাড়ানোর দাবি জানান, কারণ আগামী দিনে 100 বেডের সুসজ্জিত সিসিইউ হাসপাতাল চালু হওয়ার পরিকল্পনা রয়েছে। আমাদের সবকিছু ব্যাপার নিয়ে ওনার জানাই আছে, দেখি সবকিছু উনি জানেন, যেহেতু সামনের মানুষ মানে হাফ কিলোমিটারের মধ্যেই থাকেন।
সব কিছু জানেন। আমরাও সেটাকে স্বীকার করলাম যে এইগুলো অসুবিধা আছে, উনি আমাদের সঙ্গে কোঅপারেট করবেন বা জিনিসটাকে যাতে আরও আমরা যে জায়গাটায় অনেকটা এগিয়ে গেছি সেই জায়গাটা দেখা যাচ্ছে কিছু জায়গাটা আমাদের স্ট্রাগল আছে, সেটা হচ্ছে না। আমরা আপনাদের বললাম যে এই জায়গাগুলোকে আমরা এই এতটা এগিয়েছি, এতটা পাচ্ছি না, এটা আপনি দেখুন। তাহলে জিনিসটা আমাদেরও প্ল্যানিং আছে, উনিও দেখলেন যে আমাদেরও ইচ্ছা আছে, সেটাকে যদি সহযোগিতা পাওয়া যায় সবাই মিলে একসঙ্গে, অ্যাকচুয়ালি সবাই মিলে একসঙ্গে যদি আমরা কাজ করি নিশ্চয়ই বেটার হবে। একে ওনাকে আমরা বুঝাতে পেরেছি, উনিও সেটাকে এগ্রি করেছেন, যেটা আপনাদের কাছে ভূমিকা। বিধায়ক সুবীর নাগ এদিন হাসপাতালে থাকাকালীনই খবর পান বিজেপির একনিষ্ঠ কর্মী সঞ্জয় অধিকারী, চুঁচুড়া দেশবন্ধু পল্লীর বাসিন্দা। শনিবার রাতে একটি গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হন কাটোয়া এলাকায়। এরপর স্থানীয় লোকজন এবং পুলিশের সহযোগিতায় তাকে সেখান থেকে উদ্ধার করে ভর্তি করা হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। তার দুপায়ে গুরুতর চোট লাগে। সেই খবর পেয়ে এদিন ওয়ার্ডে তার সাথে সাক্ষাৎ করতে যান বিধায়ক সুবীর নাগ। পাশাপাশি তার পরিবারের লোকের সাথেও কথা বলেন তিনি। হাসপাতালে নবনির্বাচিত বিধায়ককে পেয়ে সম্বর্ধনা দিতে ভোলেননি হাসপাতালের গার্ড থেকে শুরু করে অস্থায়ী কর্মীরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বকেয়া মজুরি প্রতিবাদে সাফাই কর্মীরা পুরসভার সামনে বসে পড়ে বিক্ষোভ। চাঞ্চল্য বাঁশবেড়িয়া পৌরসভায়। সাফাই কর্মীদের মজুরি হয়নি, বাঁশবেড়িয়া পৌরসভায় বিক্ষোভ। পুরসভার সামনে বসে পড়ে বিক্ষোভে সামিল হন সাফাই কর্মীরা। তাদের অভিযোগ, প্রত্যেক মাসে তাদের বেতন হয় না। গত মাসের বেতন এখনো পর্যন্ত মেলেনি। মাসের একটা নির্দিষ্ট দিনে বেতন দিতে হবে, এই দাবিতেই এদিন সরব হন তারা। এছাড়াও অতিরিক্ত কাজ করতে হলেও মেলে না পয়সা। প্রত্যেক মাসে যে আমাদের ইপিএফ এর পয়সা কাটা হয়, সেই পয়সা মিনিমাম 3 বছর হয়ে গেল, পয়সা কেটে গেল, একটা পয়সা এখনো পর্যন্ত জমা দেওয়া হয়নি ইপিএফ এ। স্যার নিয়ে আমরা ডিমান্ড করেছিলাম 1 থেকে নিয়ে 7 তারিখ, সবার মাইনা হয়ে যাচ্ছে 8 তারিখের ভিতরে, ঠিক আছে। আজকে স্যার বলছে যে 20 তারিখ, 22 তারিখ, 25 তারিখ, 29 তারিখের মধ্যে চলে যাচ্ছে আমাদের মাইনাটা। আমরা মিডিল ক্লাস লোক, সব থেকে নোংরা কাজ আমরাই করি, তা আমাদের মাইনাটা কেন না হবে তাড়াতাড়ি সেটা বলুন। অন্যদের হবে, কিন্তু সেটা হচ্ছে না। আজ থেকে নিয়ে 8-7 মাস হয়ে গেছে, 8 মাস হয়ে গেছে, আমরা শুনতেই যাচ্ছি, আর কত সহ্য করবো সেটা বলুন। বাঁশবেড়িয়া পুরসভার পৌর প্রধান তাপস মুখোপাধ্যায় জানান, সাফাই কর্মীদের দাবি ন্যায্য। পুরসভার অনেক আর্থিক প্রতিবন্ধকতা আছে, চেষ্টা করছি কর্মীদের বেতন যাতে ঠিক সময় দেওয়া যায়। আজকে বিজ্ঞপ্তি দেখা ওরা বলে আসছে যে আমাদের মায়েরা ঠিক টাইমে দেওয়ার ব্যবস্থা করা হোক। ওরা অন্যায় আবদার কোনো কিছু করছে না, দাবি ওদের ন্যায্য দাবি, আমরা ওদের নিয়ে। এখন এই মুহূর্তে তো যা আর্থিক অবস্থার মধ্যে আমি পড়েছি, এখন ওরা ওদের কথা বলছে, ওরা ন্যায্য দাবি নিয়েই বলছে, কিন্তু আমি চেষ্টা করছি যাতে ওরা একটা কথা ওরা বলছে যে ওদের মাইনেটা আগে দিয়ে তারপর অন্যদের মাইনে দেয়, সেটাই মেনে নিয়েছি যে ঠিক কথাই, আগে ওদের মাইনে হবে, তারপরে এবার থেকে অন্যদের মাইনে তারপর হবে। এমনকি আমাদের অনারিয়াম যেটা, আমি সেই অনারিয়ামটা আমি বলেছি যে আমাদের এখন অনারিয়াম লাগবে না, আগে সবাইকার মাইনে হবে, তারপর আমরা অনারিয়াম নেবো। আর একটা কথা ওরা বলছে ওরা ছুটির দিনে রোববার কাজ করে পয়সা পায় না, অন্যদিন ছুটিও দেওয়া হয় না। আমি সেটা আমি মেনে নিলাম, এবার থেকে ছুটির দিনে হয় পয়সা, নাহলে অন্যদিন ছুটি দেওয়া হবে। একটা জিনিস আমি মানতে পারছি না এই মুহূর্তে, যেহেতু আর্থিক অবস্থা খারাপ, আজকে মাইনেটা আমি সেটা আমি আজকে দিতে পারবো না। ওরা সেটা বুঝতে চেষ্টা করছে, ওরা দিতে পারবেন, সেটা আমি 3-4 দিনের মধ্যে এই মাসেটা আমি দেওয়ার চেষ্টা করব। বিক্ষোভের জেরে কাজ বন্ধ হয়ে যায় পৌরসভায়। এদিন পৌর প্রধান নিচে কর্মীদের সাথে বসে থাকেন, অন্যদিকে বাইরে চলতে থাকে সাফাই কর্মীদের বিক্ষোভ। এ প্রসঙ্গে সপ্তগ্রামের বিধায়ক বিজেপির স্বরাজ ঘোষ বলেন, আগামী শুক্রবারের মধ্যে তাদের বকেয়া বেতন দেওয়া হবে। বিধায়কের আশ্বাস পেয়ে অবশেষে বিক্ষোভ ওঠে। প্রথম আমি সরকার পরিবর্তন হওয়ার পর পৌরসভাতে আমি প্রথম আজকে পা দিলাম, এবং সেই পা দেওয়াটাও হলো লেবারদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে। এখানে যারা কন্ট্রাকচুয়াল লেবার আছেন, যারা কাজ করেন পৌরসভায়, বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত আছে, তারা এখানে আন্দোলন করছে দীর্ঘক্ষণ ধরে। যেহেতু বাঁশবেড়িয়ার সপ্তগ্রাম বিধানসভার আমি বিধায়ক, আমার কর্তব্য আছে যদি কোনো জায়গায় আমাদের কর্মচারীরা সেখানে অসন্তুষ্ট থাকে, তা তাদের পাশে গিয়ে দাঁড়াবার জন্য আমার নৈতিক কর্তব্য আছে। সেই কর্তব্য অনুযায়ী আমি দৌড়ে এসেছি। এখানে আমরা আলোচনা করেছি, যেহেতু সরকার পক্ষ আমাদের সরকার আমরা গঠন করেছি, দীর্ঘদিন ধরে যেভাবে এই চোরেদের সরকার তৃণমূলের বাঁশবেড়িয়া পৌরসভাকে চুরি করে শূন্য করে দিয়েছে,
পৌরসভাতে আজকে যারা কাজ করেছে তাদেরকে স্যালারি দেওয়ার মতো পয়সা নেই, তাদেরকে আন্দোলন করতে হচ্ছে। এটা আমাদের কাছে লজ্জার ব্যাপার যে আমরা ক্ষমতায় এসে আমাদের কাছে তারা বসে আছে যে ফান্ড আমাদের কাছে নেই, তার জন্য স্যালারি দিতে পারছি না। যাই হোক, আমি তাদেরকে বলেছি যে আপনারা এসি ঘরে বসে আছেন, আপনাদের স্যালারি হচ্ছে সরকারিভাবে, আর যারা রাস্তাঘাটে ঝাঁট দিয়ে বেড়াচ্ছে, যারা সুইপার আছে, যারা বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত আছে, পৌরসভাকে বাঁচিয়ে রেখেছে, রাস্তাঘাট পরিষ্কার করে রেখে দিয়েছে, ড্রেনেজ পরিষ্কার করে রেখে দিয়েছে, তারা স্যালারি পাচ্ছে না, এটা দুর্ভাগ্য। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগের তীর বিজেপির দিকে। ঘটনায় আটক 2, উত্তেজনা ভদ্রেশ্বরে। ভদ্রেশ্বর পৌরসভা এবং ভদ্রেশ্বর থানা এলাকার পালবাগানে রাতে একটি তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগের তীর বিজেপির দিকে। ঘটনায় 2 জনকে আটক করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। আগুনে দলীয় কার্যালয়ের ভেতরে থাকা আসবাব ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই দাবি। পুলিশ সূত্রে খবর, কী কারণে কালকে রাত্রিবেলায় এখানে এসেছে পার্টি অফিসে। এবার ও ওখানে কনফেস করছে যে মানে কিছু সমস্যা হয়েছিল। সমস্যা বলতে মানে ওর পার্সোনাল প্রবলেম আর কি। পার্সোনাল প্রবলেমের জন্য এরকম আর কি রাত্রিবেলা জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে গেছে সমস্ত কিছু। তুলেছেন তো ছবি, যেরকম জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে গেছে সমস্ত কিছু। তো যদি তার জন্য আমরা সবাই মিলে ওখানে যখন গিয়েছিলাম, ওর বাড়ি যখন ঘেরা হয়েছিল তখন পালাবার চেষ্টা করছে। মানে যদি দোষ না করে থাকতো তাহলে পালাবার চেষ্টা করতো না নিশ্চয়ই। ঠিক আছে, তারপরে পুলিশ আসলো, পুলিশ নিয়ে গেল, বাদ বাকি তারাই জানে। হ্যাঁ, অ্যারেস্ট করে নিয়ে গেছে এখন থানায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে। সরকার বদলাতেই ভুতুরে কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ হুগলি চুঁচুড়া পৌরসভায়। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see
the magic unfolds. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। সরকার বদল হতেই ভুতুড়ে কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ। কাজে নেই হাজিরা, তবু মাস মাইনে পেতে নেইছে। পুরসভার কোষাগারে যা অদৃশ্য সেই সকল কর্মীদের সরানোর সিদ্ধান্ত গৃহীত হলো হুগলি চুচুড়া পৌরসভায়। তারা না থেকেও ছিলেন, কোনোদিনও কর্মে দেখা যায়নি, অথচ মাস গেলে মজুরিটা অ্যাকাউন্টে ঢুকে যেত। হুগলি চুচুড়া পৌরসভায় এমন ভুতুড়ে কর্মী নিয়ে অভিযোগ কম ওঠেনি, কিন্তু তাদের খোঁজে কর্তৃপক্ষের তল্লাশি ছিল না বললেই চলে। তবে সরকার বদল হতেই ভূত ধরতে নেমে পড়ল তৃণমূল পরিচালিত এই পৌরসভা। বুধবার দুপুরে পুরসভার সভাঘরে রীতিমতো জরুরি ভিত্তিতে আয়োজিত বোর্ড মিটিংয়ে এই নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা হয় বলে সূত্রের খবর, যে কথা স্বীকারও করেছেন পুরপ্রধান সৌমিত্র ঘোষ। তবে কি বিলম্বিত বোধোদয় না নতুন সরকারে ভয়? সৌমিত্রের জবাব, তেমন কিছু নয়। আসলে আমার আগে অমিত রায় পুরপ্রধান থাকাকালীনই ভুতুড়ে কর্মীদের সরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু ওর অর্থাৎ অমিত বাবুর পর আমাকে চেয়ারে বসানো হয়। এসআইআর এবং ভোট পড়ে যাওয়ায় তা আর হয়ে ওঠেনি। পুরসভার আর্থিক অবস্থাও ভালো নয়। সব দিকে ভেবেই ভুতুড়ে কর্মীদের খুঁজে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভা সূত্রে খবর, বর্তমানে অস্থায়ী শ্রমিক কর্মীদের সংখ্যা 2200-র বেশি। এর মধ্যে প্রায় 600 জনের মজুরি দেয় রাজ্য পুর উন্নয়ন সংস্থা সুডা। 270 টাকা রোজে বাকি 1600 জনের মাসিক মজুরি পুরোটাই দিতে হয় পুরসভাকে। বাম আমলে 2010 পর্যন্ত এই পুরসভায় মোট শ্রমিক কর্মীর সংখ্যা ছিল প্রায় 800। এর মধ্যে 165 জন স্বাস্থ্যকর্মীর সাম্মানিক ভাতা দিত সুডা। তৃণমূল পুর সদস্যদের একাংশ জানাচ্ছেন 2010 থেকে 2020 এই 10 বছরেই হুহু করে কর্মী শ্রমিকদের সংখ্যা বেড়েছে। ওই অংশের দাবি, অনেক পুর সদস্যই নিজেদের ঘরের লোককে খাতায় কলমে পুরসভার কর্মী বানিয়ে রেখেছেন, যারা অন্যত্র তুলনামূলক ভালো পেশার সঙ্গে যুক্ত, কিন্তু কাজ না করলেও হাজিরা খাতায় ঠিক তাদের সইটা হয়ে যায়। এরপর নিয়ম মতো তাদের ব্যাংকে মজুরির টাকা পৌঁছে যায়। এদিন জরুরি বোর্ড মিটিং এ নতুন রাজ্য সরকারের দেওয়া 60 বছরের ঊর্ধ্বে থাকা শ্রমিক কর্মীদের সরিয়ে দেওয়া নিয়ে আলোচনা হয়। পুরসভা সূত্রে খবর, 200 জনের বেশি ষাটোর্ধ্ব কর্মী রয়েছেন পৌরসভায়।
পুরপ্রধান বলেন, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। নতুন সরকার হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছেন, আগামী 1 জুন থেকে ষাটোর্ধ্ব কর্মীদের বসিয়ে দেওয়া হবে বলে আমরা ঠিক করেছি। ভুতুড়ে লেবারকে ধরার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, তাদেরকে এখনো বাদ দেওয়া যায়নি। আমরা ধরলেই সিদ্ধান্ত নিয়েছি তাকে আমরা টার্মিনেট করবো। প্রচেষ্টা চলেনি নয়, চলেছিল, কিন্তু একদম করতে করতে যে সময় অমিত রায় প্রচুর চেষ্টা করেছেন, আমাদের আগের চেয়ারম্যান, সেখানে আমরাও সবাই সহযোগিতা করেছি, কিন্তু একদম শেষ মুহূর্তে এসে গেছিলো যখন ভোট ডিক্লিয়ার হয়ে যায়, সেই জন্য ব্যাপারটা স্থগিত হয়ে যায়। এটা তো গেল ভুতুড়ে লেবারদের ক্ষেত্রে, কিন্তু এই অফিসার্স এবং অফিসিয়াল সর্বক্ষেত্রে 60-এর ঊর্ধ্বে যে টার্মিনেট, সেটা তো 11 তারিখ ছেড়েছেন সরকার, এই 11 তারিখ, আজকে 13 তারিখ। আমরা এটা পাওয়ার পর ওই জন্য জরুরি মিটিংয়ে বসেছি। এটা আপনারা যেভাবে ব্যাখ্যা করেন করবেন, কিন্তু এটা সবৈব সত্য, যে কাজ করবে না সে মাইনে পাবে না। এ ব্যাপারে নতুন সরকার এসছে রিসেন্ট, কিন্তু আপনাকে এই বারবার বলছি, এই প্রচেষ্টাটা চলেছে আগের চেয়ারম্যান অমিত রায়ের সময়, তখন আমাদেরই সরকার ছিল, প্রচেষ্টাটা তখন থেকে চলতে। তো বললাম, সিদ্ধান্তে এসে পৌঁছবার মুখে ভোট ডিক্লেয়ার হয়ে যায়, তখন ওটা স্থগিত হয়ে যায়, যে সামনে ইলেকশন ডিক্লেয়ার হয়ে যায়, আবার ইলেকশনের পর হবে। এখন সরকার, নতুন সরকার, তারা একটা অর্ডার করছে, আমরা সেই অর্ডারটাকে, আমরা যে ব্যাপারটা চালাচ্ছিলাম সেইটাকেই জাস্ট মান্যতা দিতে বাধ্য। সবার ক্ষেত্রেই হবে, অফিসের ক্ষেত্রে যারা কাজ করে, অফিসার নয়, অফিসার দিয়ে অফিসিয়াল যারা অফিসের সঙ্গে সমস্ত কাজের সঙ্গে যুক্ত, তাদের ব্যাপারেই এটা। আমরা বলেছি পরবর্তীকালে আমরা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বলবো, একটু আগেই বলেছি যে আমরা এটা নিয়ে আলাদা করে আলোচনায় বসবো। ওটা আমাদের এই মাসে যেহেতু ইমিডিয়েটলি বলেছে, আমরা তো তাদেরকে 2-4 দিনের মধ্যে হঠাৎ করে করতে পারি না, আমরা তাই এই মাসের শেষ তারিখ পর্যন্ত তাদেরকে রাখছি, পরের মাসের 1 থেকেই। অন্যদিকে ষাটোর্ধ্ব কর্মীদের দাবি, অবসরকালীন সময়ে এককালীন কিছু টাকা দেওয়া না হলে তারাও সরবেন না। না, আমাদের হাতে কিছু না দিলে আমরা করবো না, আমরা ছাড়বো না। এটা নিয়ে আমার শুধু হাতে যাব না, এত বছর ধরে আমি সার্ভিস দিলাম, শুধু হাতে যাব কেন? আমার ডেথ কেস ছিল, আমাকে পারমেন্ট করেনি, বামফ্রন্ট আমলে ঢুকেছি, তৃণমূল হয়ে গেল, হ্যাঁ, আমরা কিছুই পাইনি, কারণ আমরা যাবো কেন? আমাদের হাতে না কিছু না দিলে আমরা কিছু যাবো না। তৃণমূল সরকার বলেছিল যে যতদিন পারবে কাজ করতে পারবে, কিন্তু এই সরকার তো বলেছে এখন তো এটাই মানতে হবে। করবে তো, এই সরকার করছে তখন করবে, আমাদের কিছু দিতে হবে। আসতে পারবো না বললে তো হবে না, আমাদের একটা সিদ্ধান্ত আসতে হবে, আমাদের না কিছু না দিলে আমরা যাব না। তাহলে কি আন্দোলনে নামতে হবে? হ্যাঁ, আন্দোলন সবাই মিলে 60 বছর ধরে আবার আন্দোলন নামবই। এই অমানবিক সিদ্ধান্তের আমি তীব্র প্রতিবাদ করছি। এটা অমানবিক সিদ্ধান্ত। আমরা দীর্ঘ প্রায় 28 বছর পৌরসভায় পরিষেবা দিয়ে এলাম, ন্যূনতম রোজগারে আমরা 270 টাকা রোজ পাই। এই 270 টাকা রোজে আমরা একটা 60,000 টাকার কর্মচারীর কাজ করি, বেতনের কাজ করি, অথচ আমরা এইরকম অমানবিক সিদ্ধান্ত, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি এই অমানবিক সিদ্ধান্তের। আমরা আশা করি যে আমাদের 60 বছর বয়স হলে বার্ধক্য প্রত্যেকের আসে, কালের নিয়মে আমাদেরও বার্ধক্য এসছে, কিন্তু আমরা এই যে বার্ধক্য এসছি, আমরা যে এখান থেকে চলে যাব খালি হাতে, এবং আমাদের পরবর্তী পরিবার ভেসে যাবে আমাদের বাকি হাতে, আগামী দিনে ভিক্ষা করতে হবে। এই ভিক্ষাবৃত্তি পেয়ে আমাদের বর্তমান সরকার আমাদের ভিক্ষাবৃত্তি করার সূচনা করে দিলেন। আমরা এটার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি। এখন দেখার জল কোন দিকে গড়ায়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দাঁতপুর থানায় নতুন ওসি সন্তোষ তালুকদার। ওসি রাকেশ দাসের বদলে এবার তিনি ভারপ্রাপ্ত হলেন দাঁতপুর থানার। নতুন আধিকারিককে সংবর্ধনা কর্মীদের। হুগলি জেলায় থানার ওসির বদল। হুগলি গ্রামীণ পুলিশের দাঁতপুর থানার ওসি রাকেশ দাসের বদলে নতুন ওসির দায়িত্ব নিলেন সন্তোষ তালুকদার। সন্তোষ বাবু এর আগে মগরা থানার দায়িত্বে ছিলেন। এবারে ওসি রাকেশ দাসের বদলে দাঁতপুর থানার ভারপ্রাপ্ত হলেন তিনি। এদিন নতুন পুলিশ আধিকারিককে সম্বর্ধনা জ্ঞাপন করেন কর্মীরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে।
গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 83%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। চুঁচুড়া হাসপাতালের সার্বিক উন্নয়ন সম্পর্কিত বৈঠক বিধায়ক সুবীর নাগের। সরকার বদলাতেই ভুতুড়ে কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ হুগলি চুঁচুড়া পৌরসভায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।